হঠাৎ করে একজনের বিয়ে বাড়ি পড়েছে, তার বিয়ে বাড়ির জন্য হঠাৎ করেই একটা লেহেঙ্গা কিনে হঠাৎ করেই তৈরি করতে হয়েছে। এই যে হঠাৎ করে জিনিসগুলো তৈরি করা হয়, সেই জিনিসগুলো যে কি ঝড়ের গতিতে তৈরি করতে হয় সেগুলো একমাত্র যারা সেলাইয়ের কাজ করে তারা জানবে। ঠিক যেমন কথা তেমনই কাজ। তারপরে হচ্ছে ব্লাউজটা আমাকে যেদিন দিয়ে গেছে, মানে লেহেঙ্গাটা ব্লাউজটা সমেত একসাথে দিয়ে গেছে, আমাকে যেদিন দিয়ে গেছে ঠিক তার পরের দিনে আমাকে পুরো ব্লাউজ রেডি করতে হবে, লেহেঙ্গা সেলাই করতে হবে, করে কমপ্লিট করে কাজটা দিতে হবে। সেই অনুযায়ী কাজও ঠিক ঝড়ের গতিতেই করতে হবে, কিছু করার নেই, যেহেতু বিয়েবাড়ি আছে। আর আমাকে বললো, আমাকে মানে আমার যে কাকিমাটা ছিল সে আমাকে অনেকবার করে বললো, দেখো আমি আগে কিনতে পারিনি, তোমাকে একটু তাড়াতাড়ি করে দিতে হবে, জানো তো, এভাবে বলছে। আর তাকে কি আর ফেরানো যায়? আর পুজোর সময়, এই সামনে যেহেতু সরস্বতী পুজো, এই সরস্বতী পুজোর সময় কী চাপ থাকে একমাত্র মানে যাদের কাছে সেলাইয়ের কিছু কাজ দেওয়া হয় তারাই জানে। তারপর দেন মা হচ্ছে আমাকে ডাকছে, বলছে মাছের ডিম ভেজেছি, খাবি? আমি বলছি হ্যাঁ খাবো বলে মাছের ডিম ভাজা খেতে চলে গেছিলাম। কাজ করতে করতে মুখ মানে খেতে খেতে কাজ করতে ভালোই লাগে, বিশেষ করে এরকম কিছু কাজের সঙ্গে টুকটাক কিছু খাবার হলে ভালোই লাগে, কারণ মুখ বুঝে চুপচাপ কাজ করতে হয়, ওটা সব থেকে বেকার জিনিস লাগে। আর এটা যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ করছিলাম তাই জন্য একটা দিয়ে দুটো কেটে নিচ্ছি, আর আলাদা করে মাপ দিয়ে কাটিনি, একটা দিয়ে যেহেতু দুটো কাটা হয়ে যাবে তো এই জন্যে আলাদা করে শুধু ঝামেলা করার দরকার নেই। আর যেহেতু আমার প্রচণ্ড তাড়া ছিল, একদিনের মধ্যে ব্লাউজটা রেডি করতে হবে, তার লেহেঙ্গার পার্ট রেডি করতে হবে, অনেক কিছু কাজ আছে। দেন তাই জন্য আমি কী করছি, প্রথমে এই লাইলিং যে কাপড়টা ছিল সেই লাইলিং কাপড়ে পুরো ড্রয়িংটা করে নিয়েছিলাম, ড্রয়িং করে নিয়ে তারপর ব্লাউজটা কেটে নিয়েছিলাম। দেন হচ্ছে হাতাটা আমাকে বলেছিল 3/4 হাতা করতে বলেছিল, কিন্তু লেহেঙ্গার পিসটা এতটাই ছোট ছিল যে হাফ হাতাটাই খুব কষ্টে করতে হয়েছিল, মানে অনেক ভেবে চিনতে তারপরে মানে লেহেঙ্গার হাতাটা করতে হয়েছিল। আমি ওকে বলেছিলাম যে দেখো 3/4 হাতা হবে না, কারণ লেহেঙ্গার পিসটা অনেকটা ছোট ছিল, সেই কারণে। তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর লেহেঙ্গা তৈরি করা মানে তো সব পুরো রেডি করাই থাকে, তোমাকে কিছু করতেই হবে না। আর এদিকে যেমন কিছু করতে হবে না, এদিকে তেমন ডিজাইনগুলোকে তোমাকে পাই টু পাই না তুলতে পারলে জিনিসটাই বেকার হয়ে যাবে, ওটা সব থেকে খারাপ বিষয়। তাই জন্য লেহেঙ্গার ব্লাউজ সব থেকে সাবধানে করতে হয়, কারণ ওর ডিজাইন আলাদা করে তোলাই থাকে। তুমি যদি ডিজাইন আলাদা করে না মানে ডিজাইনটা ঠিকঠাকভাবে না আনতে পারো, ব্লাউজটাই পুরো খারাপ হয়ে যাবে। আর যেহেতু এটা অনেক মানে কী বলে লেহেঙ্গার কাজ ছিল, তাই জন্য আমি একটু ভেবে চিন্তেই করছিলাম যে কীভাবে করলে ঠিক হয়। এদিকে হাতে টাইমও কম, আবার এদিকে তাড়াহুড়োও আসছি, সব কিছু মিলিয়ে মিশে পুরো একাকার হয়ে যাচ্ছিলো। তাই জন্য হাতাটা প্রথমে বসিয়ে দেখলাম হাতাটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু ও যার লেহেঙ্গা মানে তার ফিগার কিছুটা আমার মতনই, আমার থেকে একটু হবে, তাই জন্য আমি একটু ছোট করেই কেটে নিয়ে হাতাটা কেটে নিচ্ছিলাম, যাতে লেহেঙ্গার ওই যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ টাইপের, ওটা হচ্ছে হাতার ডিজাইন, হাতে বসবে। এবার ওখানে তুমি যদি পুরো ছিটটা মানে লাইনিং কাপড়টা না বসাতে পারো, সেখানে হাতাটা বেকার ডিজাইন হয়ে যাবে। তাই জন্য অনেক ভেবে চিনতে ধৈর্য ধরে কাজটা করতে হয়েছে, প্লাস তাড়াতাড়িও আছে। মানে এরকম কাজগুলো মানে ইন্টারেস্টিংও বটে, কিন্তু আবার ভয়ও লাগে, যদি একটু কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, কাস্টমারের যদি না পছন্দ হয়, তারপরে কাস্টমার যদি বলে আমার জিনিস তুমি খারাপ করে দিয়েছো, এই যে এই কথাগুলো আমাকে কোনোদিন যদিও শুনতে হয়নি, কিন্তু তাও একটা ভয় সবসময় থাকতে হয়। লোকের জিনিস নিজের জিনিস হলে যেমন খুশিভাবে বানাও, তোমার কোনো অসুবিধা নেই, ভুলভ্রান্তি হলে তুমি নিজে ঠিক করে নেবে, কিন্তু ওটা যদি জিনিসটা হয় লোকের, বাবরে বাবরে, সেটা তো আরো খারাপ ব্যাপার। মানে তোমাকে একদম ভেবে চিনতে নিখুঁতভাবে করতে হবে। ঠিক যেমন কথা তেমনই কাজ, আমাকে ঠিক সেম ভাবেই করতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমি স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, কারণ এই ব্লাউজটা করতে আমি অনেক প্রিন্সেস কাট ব্লাউজ মানে খুব এই প্রথম আমি এত ভেবে চিনতে বানাচ্ছি, যেহেতু এটা লেহেঙ্গার ব্লাউজ ছিল। লেহেঙ্গার ব্লাউজ এর আগেও আমি একটা বানিয়েছি, কিন্তু সেই ব্লাউজটাই এত ঝামেলা কিছু করতে হয়নি, কিন্তু এই ব্লাউজটা যেহেতু মানে এই লেহেঙ্গার ব্লাউজটা যেটা হচ্ছে সেটা একটু দামি ছিল, ও তাই জন্য এর পিসগুলো একটু মানে পুরোটা ভেলভেট ছিল। আর ভেলভেটের ব্লাউজ জানো তো তোমরা করতে গেলে কি সমস্যা, আর ভেলভেটটা যদি একটু কম দামি হয় সেটা আবার ভেলভেটটা পুরো উঠেই চলে যাবে। তার জন্য যে কোনো মানে ভেলভেটের কাজ করা অন্তত একটু ধৈর্য ধরে করাই ভালো, সেখানে ধৈর্যও ধরতে হবে, প্লাস তাড়াহুড়োও করতে হবে। ভাইরে ভাই, এই ব্লাউজটা করতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে, মানে একদিনে ব্লাউজটাকে তৈরি করা, ফিটিংস করা, মানে সেই
এই ঝড়ের গতিতেই করতে হয়েছে। কিন্তু কি তারপরে করার পর যখন তোমার হাতে টাকাটা দেবে তখন সব মানে কষ্ট ব্যথা সব চলে যাবে, হুশ করে উধাও হয়ে যাবে। এই কাজগুলো করতেও যেমন ভালো লাগে, তারপর যখন টাকাটা হাতে পাই না তখন সব কষ্টগুলো হুশ করে উধাও হয়ে যায়। যাই হোক, তারপরে ব্লাউজের প্রথমে সামনে পাটটা কেটে নিয়েছি, তারপরে হাতাগুলো বসিয়ে নিয়েছি। আমি এরম করে যদিও ব্লাউজ কাটি না, কিন্তু এটা যেহেতু লেহেঙ্গার ব্লাউজ তাই জন্য আমাকে এরকমভাবেই কাটতে হচ্ছে, কিছু করার নেই। প্রথমে হাতাগুলো কাটিং করছিলাম সাইডের, কারণ হাতাগুলো না কাটিং না করতে পারলে ওই যে ব্যাক সাইডটা আছে ওই ব্যাক সাইডটা কাটিং করতে একটু অসুবিধা হবে, তার জন্য হাতাগুলো প্রথমে কাটিং করে নিচ্ছি। আর আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমি কেন এই কাঁচি ইউজ করি, যারা আমার ভিডিও দেখে আমি এই কাঁচিটাই ইউজ করি, কারণ লোহার কাঁচিগুলো যারা সেলাইয়ের কাজ করে তারা জানে লোহার কাঁচিগুলো কী ধরনের ভারী হয়। আর আমি ভারী কাঁচিতে সত্যি কথা বলতে কাজ করতে পারি না। আমি এর আগে আরও ছোট কাঁচিতে কাজ করতাম, কিন্তু এখন ছোট কাঁচির কাজ করলে না কাটাকুটির এগুলো একটু অসুবিধা হয়, কারণ ছোট কাঁচিতে তেমন কি একটা ধার থাকে না, বড় কাঁচিতে যেগুলো ধার থাকে। তাই জন্য আমি বড় কাঁচি নিয়েই কাজ করা প্র্যাকটিস করছি। আমি এতদিন সেলাই করছি, আমি বেশিরভাগ টাইমেই ছোট কাঁচিতেই ইউজ করতাম, কিন্তু এখন বড় কাঁচিটাই ইউজ করি, কারণ করতে হচ্ছে, কারণ ছোট কাঁচিতে এগুলো কাজ করা যায় না। নেক্সট ভিডিওতে ব্লাউজটা রেডি করার ভিডিও দেখাবো।